আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2 দিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার ঘেরে হঠাৎ করে বেশ কিছু মাছ মারা গেছে, যে পানিতে সমস্যা হয়েছিল। বেশ কিছুই মাছ মারা গেছে, হঠাৎ করে জাল টানা হলো। আলহামদুলিল্লাহ এখন ঘেরের পানির কি অবস্থা সেটাই আপনাদের দেখানোর জন্য আসলাম। আলহামদুলিল্লাহ হবে কি, যারা নতুন খামারে মাছ চাষে আসতে চাচ্ছেন তাদের একটু হলেও ধারণা হবে আর কি, যার জন্য আজকের ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন গত ওই দিনের যে পানির যে কালার, ওই দিনের পানির কালার আর আজকের পানির কালার কেমন। আর ওই দিনের পুরো মাছগুলো আমার ভেসে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায়, খুলনার এলাকায় খরুল্লো মাছ নামে চিনি, অন্য কোন এলাকায় কি নাম সঠিক জানি না। যারা খুলনার এলাকার লোক তারা অবশ্যই চিনবেন খরুল্লো মাছ কোনটা। সেই মাছগুলো মানে অস্থির হয়ে গেছিল, পানিতে এই অবস্থা হয়েছিল। আর যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পানিটাও অনেকটাই ভালো হয়ে গেছে আগের থেকে। আর আপনার মাছগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে আলহামদুলিল্লাহ। আর যাই হোক ওই ওই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার ঘেরে যদি জাল টানার পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাল টেনে দিতে হবে, কারণ আপনার মাটির গ্যাস থেকেই মূলত এই ধরনের সমস্যা হয়। আপনার বেশি খাবার দেওয়া হয়ে গেলে এই ধরনের অনেক খাবারটা পচে এই ধরনের সমস্যা হয় আর কি। ওই ধরনের সমস্যা আপনারা পানিতে অক্সিজেন কমে গেছে এই ধরনের কোনো সমস্যা বুঝলে, কিংবা মাছগুলো ভেসে যাচ্ছে, মাছগুলো খাপ খাচ্ছে পানির সাথে, এই ধরনের যদি কিছু বোঝেন আগে ঘেরে নেমে আপনার যে কাদাগুলো আছে উঠায় দেখবেন পুরোটাই কালো হয়ে গেছে আর কি। তাৎক্ষণিক আপনারা ব্যবস্থা নেবেন, তা নাহলে বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা সম্ভাবনা থাকে আর কি। যাই হোক এমন দুর্ঘটনা কোনো চাষির সকালবেলায় না আসুক, আল্লাহর কাছে সেইটাই দোয়া। ওই দিন আমার ঘিরে এসে খুবই কষ্ট লাগতেছিল আর কি। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খামার থেকে এর থেকে ভালো কিছু করতে পারি, কারণ ভালোর আশা সবারই থাকে। প্রত্যেকটা চাষিরই ভালো কিছু করার আশা থাকে আর কি। যাই হোক ওই ধরনের আপনাদের কোনো সমস্যা হলে প্রথমে জাল টানার ব্যবস্থা থাকলে জাল টেনে দেবেন। তা না হলে আপনার ভারী কিছু দিয়ে ঘেরের ভিতরটা এনে দেবেন, যাতে পানি ভারী, যেমন আপনার ভারী কিছু বড় ধরনের রড, ওয়েটওয়ালা রড মনে করেন মাঝখানে দিয়ে দড়ি বেঁধে আপনি টানলেন, পুরো ঘেরটায় আপনার কাদাগুলো ওইলট পালট হয়ে গেল আর কি। কিংবা বড় ধরনের শিকল, ভারী শিকল ঘেরে যদি আপনারা টেনে নিয়ে যান মনে করেন, তাহলে অলরেডি আপনার পানির গ্যাস উঠে যাবে। আর বড় জাল টানার ব্যবস্থা থাকলে প্রথমে আপনি বড় জালটাই টেনে নেবেন আর কি। যাই হোক ধন্যবাদ সবাইকে, আমার ছোট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি উপকারে আসে অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।